কিবরিয়া সম্প্রতি কিন্তু সড়ক পরিবহন মন্ত্রী ৭ দিনের একটি আলটিমেটাম দিয়েছিলেন মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা যেগুলি আছে সেগুলি উচ্ছেদের জন্য। আজকে সেই আলটিমেটাম বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। দেখেন, এই যে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, তারা মহাসড়কে দুর্ঘটনার পেছনে যে কয়টা কারণ তারা খুঁজে পেয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে সড়কের পাশেই অবৈধ স্থাপনা বা বৈধ স্থাপনা। সড়কের পাশ ঘেঁষে স্থাপনা মাত্রই ঝুঁকিতে থাকে, কারণ মানুষ চলাচল করে এবং তাতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এছাড়া আমাদের দেশে যেটি একটি প্রধান সমস্যা, সব বড় বড় বাজার বলেন বা হাট বলেন, সেগুলো সব মহাসড়কের পাশেই হয়। তাতে হয় কি, দুটো প্রবলেম হয়। একটা হচ্ছে কি জনগণের যাতায়াত বেড়ে যায়, আরেকটি হচ্ছে যে ছোটোখাটো যান যেগুলো আছে, ধরেন রিক্সা, ভ্যান বা মানে ধীরগতির যান যেগুলো, সেগুলো বাজারে আসে বা বাজার থেকে পণ্য নিয়ে ফেরত যায়। বিশেষ করে কোরবানির ঈদের সময়টা আমরা বেশি দেখি যে তখন এটা বেড়ে যায়, কিন্তু সারা বছরই থাকে। যেটি হচ্ছে যে একই সড়কে যখন বিভিন্ন গতির যান চলাচল করে, তখন দ্রুত গতির যান বা দূরপাল্লার যানগুলো তাদের নিয়ন্ত্রণ করতে, গতি নিয়ন্ত্রণ বা তাদের যে চালকের যে নিয়ন্ত্রণ, সেটি হারিয়ে ফেলে অনেক সময়। এবং আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে মহাসড়কের দুর্ঘটনাগুলো যদি পর্যালোচনা করেন, সবচেয়ে বেশি নিহত হন পথচারী, তারপরে হয় ছোট যান যেগুলো নছিমন করিমন বা রিক্সা ভ্যানের মতো যান বা টেম্পো, এগুলো সবচেয়ে বেশি দুর্ঘটনা পড়ে। তো এটা যথার্থ। বিশেষজ্ঞরা কিন্তু যদিও নজরদারির কথা বলছেন যে নজরদারি ছাড়া এটা আসলে সম্ভব হবে না। অবশ্যই আমরা প্রতিবেদনটি দেখে আসি। ঢাকা আরিচা মহাসড়কের দৈর্ঘ্য ৮৮ কিলোমিটার। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে গুরুত্বপূর্ণ এই সড়ক। বিধি অনুযায়ী সড়কের দুই পাশের ঢালে ১০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ নিষেধ থাকলেও এই সড়ক দেখে তা বোঝার উপায় নেই। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চললেও রূপ বদলায় না। এই জায়গাটা ভাই খালি পড়ে রয়েছে, খালি পড়ার কারণে আমাদের দোকান সামনে এই জন্য ব্যবহার করতেছি, আর যখন গভর্নমেন্টের লাগে আমরা ছাড়িয়ে দেবো। তোমার পেরাতে আবার আসি, আবার বসি, আবার যখন যাইতে বলে চলে যাই, আবার 10 দিন 15 দিন 20 দিন 1 মাস পর বসি। দোকান থাকলে সমস্যা তো অবশ্যই হবে, তো সবারই সমস্যা হয়, শুধু আমাদের না, সবারই, পথচারীদের জন্য সমস্যা। আমাদের দোষ ত্রুটি তো সরকার ধরেই, তো দোষটা আসলে মূল কোথায় সেটা কিন্তু ধরে না। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ৭ দিনের নোটিশে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপন উচ্ছেদের ঘোষণা দেন। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সড়কের জায়গা দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসাবে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশের জায়গা দখলমুক্ত করার পর কাঁটাতারের বেড়াও বনায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। যানজট প্রবণ এলাকা যেগুলো আপনার উচ্ছেদ করে দিয়ে সেখানে বাস বে, ফুটপাত ইত্যাদি তৈরি করে দেওয়া জনসাধারণ সুবিধার্থে। আর একটা হইতে পারে এখানে আমরা যেগুলো বেশি ল্যান্ড আছে সেখানে বনায়ন করা। তবে বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কের জায়গা দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারির বিকল্প নেই। এজন্য সব পর্যায়ে সদিচ্ছার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। হাইওয়ের পাশগুলো যে দখলমুক্ত আছে, এটা এনশিওর করার জন্য এই হাইওয়ের যারা মালিক, তাদের একটা কর্মচারী গ্রুপ রেগুলার ভিজিট করা উচিত এবং রিপোর্টিংয়ে রাখা উচিত যে কতটা দখল বা বেদখলে আছে। সরকারের গত মেয়াদের শেষ দিকে নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। এবার দায়িত্ব নেওয়ার শুরু থেকেই সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সরকার। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা।